আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাইনালি আজকে শুক্রবার, আর এই শুক্রবারের দিন কিন্তু বেসিক্যালিও কিন্তু আমরা কিন্তু নানান নানান ধরনের কাজ করে থাকি। যেমন আমরা আমাদের যেহেতু আমরা গ্রামে থাকি, গ্রামে থাকলে কিন্তু বেসিক্যালি কিন্তু শুক্রবারের দিন কিন্তু সবাই ফ্রি থাকে। আর এই ফ্রি সময়ের মাধ্যমে কিন্তু আমরা নানান কাজ করে থাকি। যেমন আমি এখন ফ্রি, আর শুক্রবার অফ ডে, আমার কাজ আজকে বন্ধ। আমি এখন যাব আমাদের এলাকায়, এটা আমাদের গ্রাম। বেসিক্যালি কয়দিন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু গ্রামের রাস্তায় কিন্তু অবস্থা খুবই খারাপ। আর এই খারাপের অবস্থা দিয়ে কিন্তু আর আমরা দিনকাল পার করতেছি। বেশ কদিন ধরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি, আর এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমাদের অবস্থাও খারাপ। আর এই দিকে হাই বলে দাও, একটু হাই বলো, হাই বলো। ভাই, তোমার নাম কি? মোহাম্মদ মুজাহিদ। জোরে বলো। মোহাম্মদ মুজাহিদ। তোমরা কোথায় গেছিলা? মাদারে। এই যে ছোট ছোট চলবল দেখতে পাচ্ছেন। আসলেই আমি কৃষক মানুষের ছেলে। আর আমাদের পেশায় হলো কৃষিকাজ। কৃষিকাজের মাধ্যমে কিন্তু আমরা জীবনযাপন করি। যেহেতু আমিও কৃষক মানুষেরই ছেলে। আর বেসিক্যালি এখন এখন যাব আমরা হলো মানে মাঠে। সেখানে কিছু আমার নিজস্ব জমি আছে, সেই জমিতে কিন্তু আমি ধান লাগাছি। মূলত সেখানেই আমি যাব। মানে বিগত কয়েকদিন ধরে বৃষ্টির কারণে কিন্তু ধানের অবস্থা খুবই খারাপ। মাঠে মানে ধানটা ডুবে গেছে, যেহেতু পানির নিঃশ্বাস কিন্তু কম। সেই জন্য কিন্তু দেখতে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের মসজিদ, এটা আমাদের গ্রামের মসজিদ। আমাদের গ্রামের ভিতরে একটা বড় পুকুর আছে। সেই পুকুরটা হলো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সর্বোচ্চ বড় পুকুর। এই পুকুরে কিন্তু আপনার আমরা কিন্তু আগে কিন্তু এরকম ছিল না, এরকম আপনার পার ছিল না চতুর্পাশে। আমরা কিন্তু ছোটোবেলায় কিন্তু এখানে কিন্তু গোসল করতাম। আমরা চোদ্দ 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 বৈশাখ মাসে কিন্তু এখানে পানিটা কম ছিল, এখানে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ গোসল করতাম। এখন কিন্তু এই পরিবেশ আর নাই। এই পরিবেশ এখন তো দিকে বাড়ি হয়ে গেছে। এখন যার যার মতো যারা সবাই কিন্তু বাসায় গোসল করে। তো পুকুরের জায়গায় থাক, আমি যাব আমার গন্তব্যস্থলে। সবাই চলুন। ফাইনালি কিন্তু আমি আমার গন্তব্যস্থলে কিন্তু পৌঁছে গেছি। এখন ধরেন যে আমি যেখান থেকে যাচ্ছি সেটা হলো মেঠো পথ। আর গ্রাম কিন্তু গ্রামের কিন্তু এই চড়ার ভিতরে কিন্তু মেঠো পথই হয়। যেমন ধরুন যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড কাদা, এই কাদার ভিতর দিয়ে কিন্তু আমার গন্তব্যস্থলে কিন্তু যেতে হবে। এটা কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা এরিয়া। মানে এই এলাকাটা আপনার এক সময় কিন্তু বন্যা বন্যা আসতো। এখন কিন্তু 2-3 বছর ধরে কিন্তু বন্যা আর আসে না। তবে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আপনার রাস্তা মানে আইল বা এই ক্ষেতের অবস্থা, মানে ধান ক্ষেতের অবস্থাও খুবই খারাপ। বিগত 2-3 সপ্তাহ আগে এই ধান ক্ষেতের অবস্থা কিন্তু অনেক খারাপ ছিল, মানে ধান ক্ষেতগুলো ডুবে গেছিলো। এখন একটু বৃষ্টি কম হওয়ার কারণে মূলত সব ধান ক্ষেতগুলো বেরিয়ে গেছে। চলেন আমি আমি দেখাবো আমার ধান ক্ষেতের কী অবস্থা। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমি আজকে শুক্রবার বের হয়েছি, যেহেতু আমার আজকে অফ ডে। সবাই আমার ধান ক্ষেতের দিকেই যাব। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওর মাধ্যমে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।